আজ মোবাইল যেন আমাদের জীবন সঙ্গী, কিন্তু এই জীবন সঙ্গীর অতিরিক্ত ব্যবহার আমাদের জীবনে অন্ধকার ডেকে আনছে। চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। আজকের দিনে শরীরে যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার বেড়ে গিয়েছে চোখের। কারণ মোবাইল ফোন। মোবাইল ছাড়া এখন কারোরই এক মুহূর্ত চলে না। মোবাইল ছাড়া আমরা যেন সবকিছু অন্ধকার দেখি। কিন্তু সেই জীবন সঙ্গী মোবাইলটির অতিরিক্ত ব্যবহার যে আমাদের জীবনে অন্ধকার ডেকে আনছে, তার কি কোনো খবর আমরা রাখি? বিশেষ করে শিশু থেকে কিশোর কিশোরী তাদের অতিরিক্ত মোবাইল ব্যবহার ডেকে আনছে মায়োপিয়া। শিলিগুড়ি বর্ধমান রোডের ঝংকার মোড়ে অবস্থিত দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার শ্রীমতী স্নেহা বাত্রা বলেন, সবসময় কাছের জিনিস দেখতে দেখতে মাইনাস পাওয়ার বাড়ছে চোখে। অবস্থা এমন হয়েছে যে ছেলে মেয়েদের কথা চিন্তা করে তাদেরকে মায়োপিয়া ক্লিনিক খুলতে হয়েছে। একদিকে যেমন ভয়ানকভাবে মাইনাস পাওয়ার বেড়েই চলেছে, তেমনি চোখের মধ্যে অস্বস্তি বাড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, মোদ্দা কথা চোখ ক্লান্ত হয়ে পড়ছে। তাই এ বিষয়ে বিশেষ সচেতনতার প্রয়োজন। দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটে মায়োপিয়া ক্লিনিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের দিনে মোবাইল ও চোখের এই জ্বলন্ত সমস্যা নিয়ে কি বলছেন ডাক্তার স্নেহা বাত্রা, চলুন শুনে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি। আপনারা জানেন যে সামনে 1 জুলাই চিকিৎসক দিবস। তার ঠিক আগে আমরা বিভিন্ন চিকিৎসকের কাছে উপস্থিত হয়ে বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জানতে চাইছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি বর্ধমান রোড ঝংকার মোড়। সেখানে দ্য হিমালয়ান আই ইনস্টিটিউট, উত্তরবঙ্গের একটি বেশ খুব নামী একটি চক্ষু চিকিৎসা কেন্দ্র, দ্য হিমালয়ান আই ইনস্টিটিউট। সেখানে আমাদের সামনে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন ডাক্তার শ্রীমতী স্নেহা বাত্রা। তার সঙ্গে আমরা কথা বলবো। প্রথমেই শ্রীমতী বাত্রাকে আমাদের স্বাগত জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, এবং যেটা জানতে চাইছি যে আজকাল মোবাইল ল্যাপটপের ব্যবহার বেড়ে গেছে, এতে চোখের উপর কি ধরনের প্রভাব পড়ে এবং সাধারণ মানুষ প্রতিদিন কিভাবে চোখের যত্ন নিতে পারে। মোবাইল ল্যাপটপের ব্যবহার বেড়ে গেছে, এর জেরে চোখের উপর কি ধরনের প্রভাব পড়ে এবং সাধারণ মানুষ প্রতিদিন কিভাবে চোখের যত্ন নিতে পারেন, আমরা সংক্ষেপে জানতে চাইব। নমস্কার, আমার নাম ডক্টর স্নেহা। আমি হিমালয়ান আই ইনস্টিটিউটে কনসালটেন্ট আই সার্জন। সো যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, মোবাইল ফোনের ইউজেজ নিয়ে। আমরা তো সবাই জানি যে মোবাইল ফোনের ইউজেজ অনেক বেশি বেড়ে গেছে, আমাদের লাইফ ইনকমপ্লিট মোবাইল ফোন ছাড়া। আর শুধুমাত্র আমাদের জন্য নয়, ছোট বাচ্চারাও এখন মোবাইল ফোন অনেক কম বয়স থেকে ইউজ করতে স্টার্ট করছে। এটা কোথাও কোথাও নেসেসিটি, বাট কোথাও কোথাও অনেক আননেসেসারি, বাট সবারই লাইফস্টাইলের পার্ট হয়ে গেছে। সো তার কি চোখের ওপরে প্রভাব পড়ে? সো উই হ্যাভ সিন যে অনেক বেশি চোখের ডিজিজেস বাড়ছে এই মোবাইল ফোনের এক্সেসিভ ইউজের জন্যে। স্পেশালি মোবাইল ফোনের যে রেসগুলো থাকে বা এক্সেসিভ ইউজ করা, অনেক লং আওয়ার্স ইউজ করা, এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওদের চোখের ওপরে ইফেক্টটা অনেক বেশি পড়ে। বড়দেরও পড়ে, বাট ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি পড়ে, বিকজ ওদের চোখ তখন ম্যাচিউরিটির স্টেজ রিচ করেনি, এখনো ডেভেলপিং স্টেজে আছে, যেখানে যেভাবে আমরা ভিশন দেব সেইভাবে ভিশন ডেভেলপ করে। তো আমরা দেখি যে যে বাচ্চাদের মোবাইল ফোনের ইউজেজ বেশি, অটোমেটিকলি ওদের আউটডোর গেমস অ্যান্ড এক্সারসাইজেস অনেক কম। ওরা চার দেয়ালের মধ্যেই থাকছে আর একইভাবে কাছের জিনিসই তাকাতে থাকে। সেটা থেকে নিয়ার সাইটেডনেস বা মায়োপিয়া অনেক বেশি প্রিভ্যালেন্সে বাড়ছে। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। যদি আমরা আমাদের চোখকে ট্রেনিং দিই যে আমি শুধু কাছের জিনিসই দেখবো, তখন দূরের দৃষ্টি আস্তে আস্তে করে উইক হয়ে যায়। সো দ্যাট ইজ কল্ড মায়োপিয়া। আর মায়োপিয়ার রেট আজ থেকে 20 বছর আগে যেরকম ছিল তার থেকে ডাবল এর থেকেও বেশি হয়ে গেছে। আর আমরা দেখি যে স্পেশালি আরবান এরিয়াজে, ইনক্লুডিং শিলিগুড়ি, এর রেট অনেক বেশি বেড়ে গেছে। যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় তখন আর এটা অত বেশি ভিশন ডেভেলপমেন্টে ক্ষতি করে না বা এটার জন্য পাওয়ার চলে আসে না, বাট স্টিল চোখের ওপরে অনেকটা ইফেক্ট পড়ে, স্পেশালি ড্রাই আই বা কম্পিউটার ভিশন সিনড্রোম যেটা আমরা বলি। যাদের স্ক্রিন টাইম অনেক বেশি থাকে, 4 থেকে 6 ঘন্টা থেকেও বেশি থাকে, ইভেন ইন অ্যাডাল্টহুড। কোনো কোনো চাকরি এরকম থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, এদের 10 থেকে 12 ঘন্টা নর্মালি মোবাইল বা ল্যাপটপের কাজ থাকে। তাদের ক্ষেত্রে আমরা দেখি যে চোখ ইরিটেবল হয়ে যায়, ড্রাই হয়ে যায়, লাল হয়ে যায়।
ভিশন ক্লিয়ার লাগে না, কনস্ট্যান্টলি একটা চোখে টায়ার্ডনেস থাকে। সো এটাও আরেকটা প্রবলেম যেটা মোবাইল ফোনস থেকে ডেভেলপ করতে পারে। অনেকেই দেখা যায় যে চশমা ব্যবহার না করে চোখে চাপ দিচ্ছেন বা মোবাইল স্ক্রিনে ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছেন, এর ফলেও কি চোখে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হতে পারে? অ্যাবসলিউটলি। সো যেটা আমরা বললাম, এক তো যে কোনো চোখের খুব কাছে রেখে দেখার জিনিস আমাদের চোখের ওপরে বেশি প্রেশার ক্রিয়েট করে। সো যখনই আমরা ইভেন রিডিংও করছি খুব চোখের কাছে নিয়ে এসে, সেটাও যদি লং টাইম হচ্ছে সেটা চোখের উপরে প্রেশার ক্রিয়েট করে। বাট স্পেশালি সেটা যদি বইয়ের জায়গায় একটা ডিজিটাল স্ক্রিন থাকে যার ব্রাইট ইলুমিনেশন থাকে, সেটার ইফেক্ট চোখের ওপরে অনেক বেশি পড়ে অ্যান্ড সেটা চোখের অনেক বেশি ক্ষতি করে। হিমালয়ান আইয়ে তো আমরা দেখি যে একটা মায়োপিয়া ক্লিনিক আপনারা খুলেছে। এই পার্টিকুলার এই ল্যাপটপ মোবাইলের যে রিফ্লেকশনে মায়োপিয়া হচ্ছে, তার রেজাল্ট কি, ফিডব্যাক কি, কিরকম সুস্থ হচ্ছে একটু যদি তো এটা আমি জানাতে চাইবো, আমাদের মায়োপিয়া ক্লিনিকের কাজ লাস্ট 2-2.5 বছর থেকে 2023 থেকে এখান থেকে স্টার্ট হয়েছিল। এখন রিসেন্টলি অফিসিয়ালি ইনগ্রেশনও হয়েছে মায়োপিয়া ক্লিনিকে। আর অনেক অনেক বাচ্চাদের আমরা লাস্ট 2-3 বছরের মধ্যে ট্রিটমেন্ট দিয়েছি। সো তার রেজাল্ট কি, আমরা সেটারও উপরে একটা স্টাডি করেছিলাম। সো এক তো আমরা অনেক বেশি ফ্যাক্টরস জানতে পেরেছি যে কেন মায়োপিয়া হয়, আমরা কারণগুলো খুঁজি। নর্মালি সব বাচ্চাদের একই ট্রিটমেন্ট দেওয়া হয় না, ইচ অ্যান্ড এভরি বাচ্চার আমরা কারণগুলো খুঁজি। যে এখন আমরা দেখি যে শুধুমাত্র ফ্যামিলি হিস্ট্রি না বা জেনেটিক হিস্ট্রি না, বাট লাইফস্টাইল চেঞ্জের জন্য এই যে জিনিসগুলো ডিসকাস করলাম আমরা, যে আউটডোর অ্যাক্টিভিটিস কম আর যে কাছের মোবাইল ইউজ বা এক্সেসিভ নিয়ার ওয়ার্ক অনেক লং আওয়ার্সে যাদের বেশি হচ্ছে, তাদের মধ্যে এই মাইনাস পাওয়ার বাড়ার টেন্ডেন্সিটা অনেক বেশি। একটু লাইফস্টাইল চেঞ্জেস এর কমিউনিকেশন দিলে, এই বিহেভিয়ারটা চেঞ্জ করলে, লাইফস্টাইল চেঞ্জ করলে অনেক চোখের রোগ আমরা প্রিভেন্ট করতে পারছি। সেকেন্ডলি, যাদের কোনো আমরা দেখি যে চোখের মধ্যে আই মাসেলস এর ফোকাসিং এর কোনো প্রবলেম থাকে, তাদের এক্সারসাইজেস দেওয়া হয়। তাছাড়া মায়োপিয়া কন্ট্রোল করার জন্য এখন যেটা সব থেকে আধুনিক ট্রিটমেন্ট, মায়োপিয়া কন্ট্রোল গ্লাসেস অ্যান্ড আই ড্রপস, সেটাও রেজাল্ট অনুযায়ী আমরা আলাদা আলাদা বাচ্চাদেরকে দিয়েছি আর দেখেছি যে কিরকম পারফরমেন্স হয়। সো এখন রিসেন্টলি যে মায়োপিয়া গ্লাসেস আছে, তার মধ্যে 3টে আলাদা আলাদা টেকনোলজি আছে, ডিমস, হল্ট অ্যান্ড কেয়ার বলি আমরা। 3টেরই এক্সেলেন্ট রেজাল্টস পেয়েছি আমরা ওভার দি লাস্ট 2 ইয়ার্স। অলমোস্ট 70 to 90% বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে কারেক্ট স্টেজে ট্রিটমেন্টটা স্টার্ট করলে মায়োপিয়া স্লো ডাউন করা যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ইভেন হল্ট করা যেতে পারে, বা ইভেন সামটাইমস ইভেন কিছুটা পার্সেন্টেজ রিভার্সও করা যেতে পারে। সো খুবই ভালো রেজাল্ট এসছে এই যে লাস্ট মায়োপিয়া কন্ট্রোল গ্লাসেস এর উপরে আমরা স্টাডিটা করেছি। আর সেটা আমাদের আরো আগে কন্টিনিউ করার প্ল্যান আছে, দেখার জন্য যে কত বছর আমরা এই ট্রিটমেন্ট দিয়ে চোখের মাইনাস পাওয়ারটাকে স্টেবল রাখতে পারি। এই মায়োপিয়া ক্লিনিক কখন আপনাদের খোলা থাকে এবং মানে কিভাবে যোগাযোগ করবে? ইয়েস, সো মায়োপিয়া ক্লিনিক আমাদের রোজই ওপেন থাকে। এখানে যে কোনো দিনই বাচ্চারা এসে চেক আপ করাতে পারেন। সকালে 9 o'clock থেকে স্টার্ট হয়ে যায় অ্যান্ড আপ টু 5 o'clock খোলা থাকে। ইভেন কিছু কিছু বাচ্চাদের এখন আমাদের ইভিনিং ক্লিনিক আছে, সেখানেও অ্যাকোমোডেট করা হয়। অফকোর্স এটা আমরা বলে রাখি যে বাচ্চাদের ফুল টেস্টিং করতে অনেক সময় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, প্লাস কিছু আই ড্রপস দিয়ে চেক আপ করতে লাগে, যেটার জন্য ভিশন একটু ব্লার্ড থাকে 2-3 দিনের জন্য। সো সেভাবে একটু যদি অ্যাপয়েন্টমেন্ট করে আসা হয় তাহলে খুবই ইজি হয়, আপনাদের ক্ষেত্রেও ওয়েটিং টাইমটা কম থাকে, আর আমাদের ক্ষেত্রেও একটা ডেডিকেটেড স্লট দিয়ে আমরা ফুল চেক আপটা উইদিন আ সিঙ্গেল ডে করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।